আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা সকলেই ভালো আছি। আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন। তো আজকের ভিডিওটি আম একটু ব্যতিক্রম, কারণ আজকে নরমালি ভিডিও করতেছি। পাপা বাজার করে আনছে। তো পাপা আজকে বাজার থেকে মাছ নিয়ে আসছে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো ফ্যাপসা, কলিজা, এগুলো আনছে। তো আজকে রান্না করবে কোয়েল পাখি। এই যে ছোট ছোট পাখিগুলো দেখতে পারতেছেন, কোয়েল পাখি রান্না করবে। কোয়েল পাখি ভুনা, মাছ ভুনা। তারপরে আপনার এখানে আবার পাপা এই যে পাঁচমিশালি যে মাছটা আছে, সেই মাছটা আনছে। এখানে মিলানো ঝিলানো মাছ, হুম, অনেক ধরনের মাছই আনছে। তো দেখতে দেখতে রমজান মাস চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে। তো এইখানে দেখতেই পারতেছেন যে পাপা এই মামুনি সুমাইয়াকে দিয়ে দেখতে দিয়ে গেছে। মামুনি রান্না করতেছে, সুমাইয়া দেখতেছে মামুনির সাথে সাথে। সুমাইয়া তো এখন রান্না করতে পারে না ওরকম ভাবে মামুনির মতো। তো মামুনি বলে, তো আমি রান্না করব, তুই দেখবি আর আমার সাথে হেল্প করবি। আর এখানে হলো দেখতেই পারতেছেন দাদু আর নাতির খেলাধুলা। তো সবচেয়ে বড় সমস্যা হলো কি, পাপা যখন আবার চলে যাবে, আহনাফ তখন মানে এই জিনিসটা খুব মিস করবে। পাপা এখনো যদি বাহিরে যায়, দাদা দাদা খাটের নিচে খুঁজে, বারান্দায় খোঁজে, গেটের সামনে যে খোঁজে। এই যে গাড়িটা দেখতে পারতেছেন, এই গাড়িটা কিন্তু আহনাফ প্রচুর পরিমাণ ভয় পাইতো। গাড়িটা দেখলেই কান্না করতো। তো পাপা নিজে নিজে ওকে ধরে ধরে করে ভয় ভাগাইছে। এখন এই যে পাপা ওকে বসায়া ও প্যাডেলের ভিতরে করে গিয়ার দেয়, গিয়ারের ভিতরে চাপ দেয়, আর পাপা কন্ট্রোল করে। তো যেটা বলছিলাম, রমজান মাস দেখতে দেখতে চলে যাচ্ছে। বিদায়ের ঘন্টা আমাদের ডাক দিচ্ছে, দুয়ারে দুয়ারে এসে কলিং বেল দিচ্ছে বিদায়ের ঘন্টার। তো সবাই দোয়া করবেন যেন এই রমজান মাসের উসিলা আমাদের সকলকে গুনাহ থেকে মাফ করে দেয়, সকলকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। যারা মারা গেছে তাদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন, এবং আমরা যারা দুনিয়াতে এখনো বেঁচে আছি আমাদেরকে হেদায়েত দান করে, সকলের সংসারে রিজিকের ফয়সালা করে দেন। তো যাই হোক, ইফতারের সময় আজকে ইফতারটা ওরকম ভাবে দেখাইনি, কারণ আজকে ইফতারে কিছুই আয়োজন করি নাই। কারণ কতদিন ধরে মানে ইফতারে এত ভারী খাবার খাইতেছি, মানে খেতে খেতে মানে বলে না, কেউ না খেয়ে করে আর কেউ খেয়ে অভুক্তি আসে। তা আমাদের তো এরকম হয়েছে, খেতে খেতে অভুক্তি লেগে গেছে। তো মামনি বলে আজকের দিনটা একটু রেস্ট নেই। তো এখানে আনাফে বড় হচ্ছে, আর মানে ওর দুষ্টামি বাড়তেছে, এটা বাড়তেছে ওটা বাড়তেছে। কি হয়েছে, ও হলো কিছুদিন যাবত মানে যা পায় তাই মুখে দেয়। তো আজকে কি করছে, মানে ছোট একটা কি জানি পাইছে, ওটা যা মুখে দিয়ে দিচ্ছে। তা আমি ওকে না করছে, আবারও আরেকটা জিনিস নিয়ে মুখে দিচ্ছে। পর আমি আর হাত বেঁধেছি, বেঁধে বলতেছি, তুমি আজকে থেকে তোমাকে হাত বেঁধে রাখবো, তুমি আর কিছু ধরবে। পরে ও কি করতেছে, পরে মামুনি দেখে আমাকে আবার বকা দিছে, যে তুই ওর হাত বাঁধছিস কেন। আর এখানে পাপা ওই যে বললাম না, অনেক কিছুই আনছে। যে এই মাছ আনছে, ইলিশ মাছ আনছে, আর এটা হলো আপনার বাইল্লা মাছ না কি জানি একটা বলে। যাই হোক, আমি অত চিনি না। আপনারা যারা নাম মাছ চিনেন আপনারা কমেন্টে জানাবেন। তো এই হলো আজকের বাজার। আর মামুনি কি তো জাননি, মামুনি সব অসুস্থ কতদিন ধরে। তো মামুনির জন্য সবাই বিশেষভাবে দোয়া করবেন, রমজানের উসিলা যেন মামুনিকে সুস্থ করে দেয়। এ দেখতেই পারতেছেন মামুনি কতগুলো ওষুধ, আবারও শেষ পর্যায়ে তো আমি আবার আনতে যাব, এই কারণে সব বের করছি, মিলাইতেছে আর কোনটা কয়দিন খেতে হবে, কয়টা আনতে হবে। তো এই ছিল মামুনির ওষুধ। আমি এখন প্রেসক্রিপশন নিয়ে বের হব, এই কারণে ওষুধ নিতেছি। তো সুমে আবার ভিডিও করতেছে। আর আহনাফ সুন্দর, ও তো মামুনি বলছে ভাইয়া ধরে না। তো আহনাফ সুন্দর মতো বসে আছে, ওই একটা জিনিস দিয়ে খেলতেছে। উম এভাবে ও মানে আমাদেরকে এর কথা না শুনলেও মামুনিকে অনেক মানে, মামুনিকে অনেক আদর করে, অনেক সম্মান করে। আমি যদি বলি আমার কপালে একটা চুমু দাও, দিবে না। যখন মামুনি বলবে দেও ভাইয়া, তখন দেয়। মানে মামুনির এতটা বাধুক।
মামুনির কথা মতো সব করবে। দোয়া করি যেন সারাটা জীবন মামুনির কথা মতোই চলে। আমার থেকেও হয়তো বা অনেক সময় ভুল হয়েছে, মামুনিকে আমি অনেক মানে অনেক বেয়াদবি করে ফেলি, কিন্তু ও যেন কোনো সময় এরকম না করে। মামুনির সাথে পাপার সাথে ওকে অনেক আদর করে। আজকে হয়তো বা মামুনি পাপা না থাকলে বলতে পারি না আল্লাহ ওকে এত সুস্থ এরকম ভাবে রাখতে কিনা, কারণ আমরা ওরকম বুঝি না। আল্লাহ তাআলা কারো না কারো উসিলাই বলেন কাউকে রাখে। তো ওই হিসাবে আমি আমাকে যেভাবে পালছে, আমারটা তার আমি দেখি নাই বা বলতে পারি না, কিন্তু আহনাফেরটা দেখে বলতে পারি যে মানে আমাকে কিভাবে পালছে। সেম ওইভাবেই মানে আহনাফকে লালন পালন করতেছে মামুনি। আল্লাহ তাআলা যেন আহনাফের উসিলায় মামুনিকে তাড়াতাড়ি সুস্থ করে আহনাফের কাছে রাখে। সবাই দোয়া করেন মামুনির জন্য। এই যে এখানে হলো এই যে মাছ দেখতে পারতেছেন, এগুলো হলো ইলিশ মাছের বাচ্চা, পুঁটি ইলিশ না কি জানি বলে এটাকে। আমি নাম মাছের নাম আমাকে কে জিজ্ঞেস করবেন না, শরম পাবেন তাহলে। এটা হলো শিং মাছ দিয়ে কলা, কাঁচকলা পাপা অনেক খেতে মন চেয়েছিল তাই আনছে। আর এখানে ডাল, টক ডাল, তারপরে তিতা শাক, পাট শাক, তিতা পাট শাক। আর এই যে মামুনের কাঙ্ক্ষিত যে ঘি, আপনারা যদি ঘি লাগে মামুনিকে কমেন্টে জানাবেন, আমরা আপনাকে অর্ডার করলে আমরা বানিয়ে দিব। মামুনি ঘরে নিজের হাতে ঘি বানায় আজকে, এবার অনেক খুশি হয়েছে। মানে 2 কেজি ঘিতে দুধে আপনার প্রায় 1 পার চেয়ে বেশি ঘি হয়েছে, দেখতেই পারতেছেন। 1 নম্বর পিওর ঘি। মামুনি এবার মানে ঘি দেখে চোখে পানি এসে পড়ছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ঘি দেখতে ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।